জানো তো, ছোটবেলা থেকে আমার ছেলের গণপতি বাপ্পাকে খুব পছন্দ। যখন 2 বছরের ছিল, আমাদের পাড়ার পুজোতে যাওয়ার জন্য বারবার বায়না করতো, ওখান থেকে ফিরতেই চাইতো না। তো একবার বলল যে ওকেও গণপতি বাপ্পাকে বাড়ি এনে দিতে। তাই জন্য প্রতিবারই আমরা গণপতি বাপ্পাকে ছোট করে পুজো করি, নিজেদের মতন করে। পুজোটা মূলত আমার ছেলেই করে, ওর মন মতন করে ছোট্ট করে আয়োজন করে। আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিই। প্রতিবার ঠাকুর বানানো হয় বাড়িতে, কিন্তু এবার আর সময় হয়নি, তাই একটা ছোট্ট ঠাকুর কিনে আনা হয়েছে। এই যে সকালবেলা এসেই স্কুল যাওয়ার আগে পুজো করতে চলে এসছে। প্রথমে ও ঠাকুর সাজাবে, তাই মালাটা পরিয়ে দিয়ে একটুখানি ফুল দিয়েছি, নিজের মতন করে সাজাচ্ছে। এটা পুরোটাই ও নিজের মন থেকে করে, যেইটুকু পারে সেইটুকু করে। আমার খুব ভালো লাগে। এরকম করতে করতেই ভবিষ্যতে শিখিয়ে যাবে। প্রথমে ফুল দিয়ে এখন 3 রকম ফল দিচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল ফলগুলো কেটে দেওয়ার, কিন্তু আমরা বেরিয়ে যাব বলে ফলগুলো আর কেটে দেওয়া হলো না। তারপর নিজের পছন্দ করে মিষ্টি এনেছে ঠাকুরের জন্য, মোদক আর লাড্ডু, সেটাই খেতে দিয়েছে ওর গনু দাদাকে। তারপরে এখন গল্প চলছে, ওর পরীক্ষা তো, তাই একটু গল্প করে নিচ্ছে, একটু চাওয়া পাওয়া মিটিয়ে নিচ্ছে নিজের পছন্দের গনু দাদাকে। এরপরেই তো আমরা বেরিয়ে যাব যে যার কাজে। কিন্তু এই সকালবেলাটা কিন্তু খুব ভালো কাটলো আজকে পুচু আর পুচুর গনু দাদাকে নিয়ে। আমার ছোট্ট এই আয়োজন তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু বলো। কেমন হয়েছে আমাদের মূর্তিটা সেটাও বলো। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার সাথে তোমাদের বাড়ির পুজোর পিকচারও শেয়ার করতে পারো।